24 ঘন্টা পার হবার আগেই আবারও দেশের বাজারে কমেছে সোনার দাম। আগস্টের মাঝামাঝি সময়ের পর এটাই প্রথম সপ্তাহ যখন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ইউরোপীয় বাজারে 27 অক্টোবর সোমবার সকালে ফিউচার সোনা 1.5% কমে প্রতি আউন্স $4,078.10 নেমে আসে, আর স্পট গোল্ড কমে দাঁড়ায় $4,066। এই পতনের মূল কারণ ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নতির ইঙ্গিত বাজারে আশার সঞ্চার করেছে, আর সেই আশাই কমিয়ে দিয়েছে নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা। আর তারই প্রভাবে দেশের বাজারে তৃতীয় দফায় ভরি প্রতি 3,674 টাকা কমে মূল্যবান এই ধাতুর প্রতি ভরির দাম দাঁড়াল 2,04,283 টাকা। 28 অক্টোবর মঙ্গলবার থেকে এই দামে কেনাবেচা হবে 22 ক্যারেট সোনা। 27 অক্টোবর সোমবার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে 10 বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। টানা 7 দফায় সোনার দাম বৃদ্ধির পর এই প্রথম দেশের বাজারে টানা 3 দফায় সোনার দাম কমেছে 13,099 টাকা। মাত্র গত সপ্তাহেই সোনার দাম ছুঁয়েছিল ইতিহাসের সর্বোচ্চ সীমা, প্রতি আউন্সে $4,380। তবে বাজারে অতি মূল্যায়নের আশঙ্কা দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা লাভ তুলে নিচ্ছেন, ফলে দামে সাময়িক পতন ঘটেছে। তবুও বছরের হিসাবে সোনার দাম এখনও 55% বেশি, যা চলতি বছরের অন্যতম বড় আর্থিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, যার ফলে চলতি মাসের 7 অক্টোবর দেশের সোনার দাম ভরিতে 2 লাখ টাকার মাইলফলকে পৌঁছায়। প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে এখন $4,078, যা মে মাসের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। একসময় এই দাম $4,380 কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অর্থাৎ 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছিল প্রায় 60%। বিশ্লেষকরা বলছেন এই পতনের মূল কারণ ট্রাম্পের এশিয়া সফর শুরু হওয়া। ট্রাম্পের সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্ভাব্য বৈঠক বাজারে আশাবাদ তৈরি করেছে, ফলে বিনিয়োগকারীরা নিরাপত্তার জন্য সোনা রাখার পরিবর্তে লাভ তুলতে শুরু করেছেন। এদিকে ক্যাপিটাল.কমের বিশ্লেষক কাইল রোডারের মতে মার্কিন চীনের সম্ভাব্য সমঝোতা বাজারে হঠাৎ আশা জাগিয়েছে। এই কারণে সোনা বিক্রি হচ্ছে এবং দাম কমছে। গত সপ্তাহে সোনা প্রতি আউন্সে $4,380 রেকর্ড স্পর্শ করেছিল। তখন চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সোনাকে ঊর্ধ্বমুখী রেখেছিল। কিন্তু ট্রাম্প শি বৈঠকের ইঙ্গিত এবং বাণিজ্য চুক্তির সম্ভাবনা বাজারে চাপ কমিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য চাপ কমার প্রতিফলন এটাই। এছাড়া ডলারের শক্ত অবস্থানও সোনার দাম কমার একটি গুরুত্বপূর্ণ কারণ। শক্তিশালী ডলারের কারণে বিনিয়োগকারীরা এখন সোনা থেকে বের হয়ে নগদ বা অন্যান্য সম্পদে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছেন। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন এই পতন সাময়িক। যদি যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হয় তবে সোনা আবার দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী হতে পারে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও যে কোনো সময় বাজারের ওপর প্রভাব রাখতে পারে। নতুন মূল্য অনুযায়ী 28 অক্টোবর মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,04,283 টাকায়। 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে 1,94,999 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,67,145 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম 1,38,942 টাকা করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সোনার দাম আরও কমতে পারে। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। 2025 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট 71 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 47 বার এবং দাম কমানো হয়েছে 20 বার। এবছর সোনার দাম বেড়েছে 65,791 টাকা। 27 অক্টোবর সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। চীনের কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে সোনা কিনছে, যা বৈশ্বিক সোনার চাহিদা ও বাজার স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা পালন করছে। এই ক্রয় কার্যক্রমের ফলে সোনার দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, যদিও সাময়িক পতন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, চীন তার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ঝুঁকিমুক্ত ও বৈচিত্র্যময় করতে সোনা ক্রয় করছে। এতে দীর্ঘমেয়াদে সোনার বাজার স্থিতিশীল হতে পারে। সুতরাং সোনার দাম কমার পেছনে ট্রাম্পের এশিয়া সফরের প্রভাব গুরুত্বপূর্ণ হলেও চীনের কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় কার্যক্রম ও মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনাও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই সব কারণ মিলিয়ে সোনার বাজারে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, তবে দীর্ঘমেয়াদে সোনার দাম পুনরায় ঊর্ধ্বমুখী হতে পারে। এর আগে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,০৭,৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯৮,৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭০,১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৪১,৪৯৬ টাকায় বিক্রি হচ্ছিল। বাংলাদেশে উৎসব বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার একটি প্রচলিত রীতি রয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বিয়ের মৌসুম শুরু হয়, আর শরৎ ও হেমন্তকাল থেকেই প্রস্তুতি তীব্র হয়। বাঙালির বিয়েতে সোনার গয়না ছাড়া ভাব পূর্ণ হয় না, হোক কম বা বেশি। শীতের শুরুতে বিবাহ উৎসবকে সামনে রেখে সোনার দোকানেও ভিড় বাড়তে শুরু করেছে। অনেকে সোনাকে শুধু অলংকার নয়, বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখছেন। তাই সোনার দামের এই পতনকে কাজে লাগিয়ে বিয়ে, উপহার বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার জন্য এখনই উপযুক্ত সময়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।